This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভজিৎ মিত্র। আর এই মুহূর্তের সবথেকে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে স্বতন্ত্র করার নির্দেশ। বড় খবর এই মুহূর্তে, মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে স্বতন্ত্র করার নির্দেশ। নবান্নে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। নিঃসন্দেহে বড় খবর এই মুহূর্তে, মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে স্বতন্ত্র করার নির্দেশ। নবান্নে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। বর্তমানে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীন সিইও দপ্তর। ২৬-এর ভোটের আগে সিইও দপ্তরকে স্বতন্ত্র করার নির্দেশ নির্বাচন কমিশনের। এই মুহূর্তের বড় খবর নিঃসন্দেহে, মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে স্বতন্ত্র করার নির্দেশ। নবান্নে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন, মানে জাতীয় নির্বাচন কমিশন। বর্তমানে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে সিইও দপ্তর। ২৬-এর ভোটের আগে সিইও দপ্তরকে স্বতন্ত্র করার নির্দেশ নির্বাচন কমিশনের তরফে। নির্দেশ কার্যকর হলে স্বাধীন দপ্তর হিসেবে কাজ করবে সিইও দপ্তর। নির্বাচনী কর্মী নিয়োগে রাজ্যের ওপর নির্ভরশীলতা কমবে কমিশনের। আর্থিকভাবেও রাজ্যের ওপর নির্ভরশীলতা কমবে কমিশনের। এর ফলে বিশেষ সমীক্ষার কাজ স্বাধীনভাবে করতে পারবে কমিশন, এমনটাই বলছে সূত্র। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি আমরা। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে স্বতন্ত্র করার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নে চিঠি পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। বর্তমানে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীন সিইও দপ্তর। ২৬-এর ভোটের আগে সিইও দপ্তরকে স্বতন্ত্র করার নির্দেশ কমিশনের। নির্দেশ কার্যকর হলে স্বাধীন দপ্তর হিসেবে কাজ করবে সিইও দপ্তর। নির্বাচনী কর্মী নিয়োগে রাজ্যের উপর নির্ভরশীলতা কমবে কমিশনের। আর্থিকভাবেও রাজ্যের উপরে নির্ভরশীলতা কমবে কমিশনের। এর ফলে বিশেষ সমীক্ষার কাজ স্বাধীনভাবে করতে পারবে কমিশন, এমনটাই বলছে সূত্র। এই মুহূর্তের বড় খবর নিঃসন্দেহে, মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে স্বতন্ত্র করার নির্দেশ। নবান্নে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। ওই চিঠিতে ঠিক কি উল্লেখ আছে, কি নির্দেশ রয়েছে, ডিটেল নেব। দীক্ষা আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী দীক্ষা। দেখো, এতদিন পর্যন্ত যেটা চিঠিতে বলা হয়েছে, ফাংশনাল এবং ফাংশনাল এবং ইন্ডিপেন্ডেন্স এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ইন্ডিপেন্ডেন্স চেয়েছে নির্বাচন কমিশন, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তাই নিয়ে মুখ্য সচিবকে চিঠি দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে, তার জন্য যেটা চিঠিতে বক্তব্য রয়েছে, যে এতদিন হোম অ্যান্ড হিলস অ্যাফেয়ার্সের কাছে তাদের যদি কোনো বাজেট, তাদের জন্য আলাদা কোনো বাজেট নেই তাদের খরচের জন্য। ফলে তাদেরকে কোনো কিছু করতে গেলে রাজ্যের হোম এবং হিল অ্যাফেয়ার্সের কাছে পাঠাতে হতো। সেখান থেকে ফিনান্স দপ্তরের মাধ্যমে তাদের কাছে টাকা স্যাংশন হতো। কিন্তু যেহেতু অন্যান্য রাজ্যের ক্ষেত্রে তারা স্বশাসিত একটি কমিশন হিসেবে তারা রয়েছে, সেক্ষেত্রে এখানেও তারা মুখ্য সচিবের কাছে চিঠি পাঠিয়েছে যে ফাংশনাল ইন্ডিপেন্ডেন্স এবং অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রেংথেন করার জন্যই তারা তাদের নির্বাচন অফিসারকে তারা স্বতন্ত্র এবং স্বঘোষিত হিসেবে তারা চাইছে। এটাই নির্বাচন কমিশনের মুখ্য বক্তব্য। দীক্ষার সঙ্গে থাকো, বড় খবর নিঃসন্দেহে সঙ্গে থাকো দীক্ষা। এই মুহূর্তে যারা টিভি9 বাংলার পর্দায় চোখ রেখেছেন, আরো একবার জানাই, এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি আমরা। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে স্বতন্ত্র করার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। বর্তমানে এ রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে রয়েছে সিইও দপ্তর। ২৬-এর ভোটের আগে এই সিইও দপ্তরকে স্বতন্ত্র করার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। বড় খবর, নির্দেশ কার্যকর হলে স্বাধীন দপ্তর হিসেবে কাজ করবে সিইও দপ্তর। নির্বাচনী কর্মী নিয়োগে রাজ্যের উপর নির্ভরশীলতা কমবে কমিশনের। আর্থিকভাবেও রাজ্যের উপর নির্ভরশীলতা কমবে কমিশনের। এর ফলে বিশেষ সমীক্ষার কাজ স্বাধীনভাবে করতে পারবে কমিশন, বলছে সূত্র। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার। জয়দা, নিশ্চয়ই আপনি শুনেছেন গোটা বিষয়টা, দেখছেন কিভাবে, প্রাথমিক রিয়াকশন? শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে। এতদিন স্বাধীনতার ৭৭-৭৮ বছর পরে জাতীয় নির্বাচন কমিশন যখন তাদের মাথায় বসে আছেন অমিত শাহর পকেটের লোক, তারা হঠাৎ আবিষ্কার করলেন যে তারা স্বতন্ত্রও নয়, স্বাধীনও নয়। কারণ পশ্চিমবঙ্গের যে নির্বাচনী দপ্তর, মুখ্য নির্বাচনী আধিকারিকের, তারা তো আর কিছুই নয়, জাতীয় নির্বাচন কমিশনের শাখা মাত্র। তাহলে এতদিন কি তারা স্বাধীন বা স্বতন্ত্রভাবে কাজ করতে পারেননি? এই প্রশ্ন আছে। এতদিন তাহলে নির্বাচন কিভাবে হয়েছে? আর আজকে হঠাৎ এই নির্দেশ জারি করছেন। বলাই আছে যে রাজ্য সরকারগুলির উপর নির্ভর করে জাতীয় নির্বাচন কমিশন কাজ করে।
তাদের কিন্তু ডাইরেক্ট এমপ্লয়মেন্ট নেই। আজকে সমস্ত বিএলও জয়প্রকাশ বাবু ওই সিইও দপ্তর নির্বাচনী বিষয় স্বাধীন, কিন্তু প্রশাসনিকভাবে কিছুটা রাজ্যের উপর নির্ভরশীল। তাহলে কোথাও গিয়ে কি রাজ্য সরকারের কর্মীরা যাতে আগামী দিনে নির্বাচন সংক্রান্ত কাজে হস্তক্ষেপ করতে না পারে তার জন্য এই নির্দেশ? না, হস্তক্ষেপ করার কোনো প্রশ্নই নেই। তারা তাদের ম্যানুয়াল মতন কাজ করে, যে কাজ করবে তার ম্যানুয়াল মেনে কাজ করবে। এবং আপনাদের বলে রাখি, এখানে সমস্ত কিছু কাজের মধ্যে একটা কথা বলা আছে, যেটা পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট বলে একটি পদার্থ আছে। জাতীয় নির্বাচন কমিশনের বর্তমান কমিশনার যারা অমিত শাহ পকেটের লোক, তারা হয়তো ভুলে গেছে। সেখানে বলা হয়েছে স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে ঠিক করতে হবে। স্টেক হোল্ডারদের মধ্যে সব থেকে বড় স্টেক হোল্ডার পলিটিক্যাল পার্টি। ওরা নিজেরা সিদ্ধান্ত নেবে সবকিছু। জাতীয় নির্বাচন কমিশন এতদিন এতগুলো নির্বাচন করে এসছে, আজকে এই নতুন নির্বাচন আধিকারিকরা এসে অমিত শাহর নির্দেশে, বিজেপির নির্দেশে সমস্ত বিষয় উল্টে দিতে চাইছেন। এবং সব থেকে ভয়ের কি জানেন, এরা সুপ্রিম কোর্টে এফিডেভিট দিয়ে বলছেন যে কে নাগরিক নয় আমরা সিদ্ধান্ত নেব। কে অধিকার দিয়েছে তাদের নাগরিকত্ব ঠিক করার সিদ্ধান্ত? নির্বাচনী যে আধিকারিকরা তৈরি হয়েছেন বা জয়প্রকাশ বাবু, এটা অবশ্যই আপনি যে বিষয়টা বললেন এটা একটা ভিন্ন বিষয়, কিন্তু আমার প্রশ্ন খুব সুনির্দিষ্ট। এই নির্দেশিকার কারণটা কি মনে হয় আপনার? না, এগুলোর কারণটা আর কিছুই না। এখন তারা ভোটার লিস্টটাকে গন্ডগোল করে, তার স্ক্যাম করে তারা বিভিন্ন জায়গায় ভোটে জিতে আশাকাঙ্ক্ষী উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গ দখল করব ভোটার লিস্ট হেরাফেরি করে। এই ভোটার লিস্টটা যে গন্ডগোল করব, বিহারে করছে, ওয়েস্ট বেঙ্গলে করবে, তার উদ্দেশ্যে সমস্ত কিছু এই প্রয়োগ। একটা জিনিস মনে রাখবেন আপনারা, জাতীয় নির্বাচন কমিশন তৈরির সময় যে প্রিয়াম্বল আছে তাতে বলা হয়েছে নির্বাচন কমিশন নিশ্চিত করবে সকলের ভোটাধিকার। আর আজকে অমিত শাহ নিয়োগে কমিশনার তৈরি হয়ে তিনি বলছেন বা তারা বলছেন যে আমরা দেখবো যাতে অর্ধেক লোক ভোটই না দিতে পারে, যাতে শুধু বিজেপির সাপোর্টার হলেই ভোট দিতে পারে। এই হচ্ছে পরিবর্তন। ধন্যবাদ। কথা বললাম জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে স্বতন্ত্র করার নির্দেশ নবান্নে চিঠি পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। বর্তমানে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীন সিইও দপ্তর। 26-এর ভোটের আগে সিইও দপ্তরকে স্বতন্ত্র করার নির্দেশ কমিশনের। নির্দেশ কার্যকর হলে স্বাধীন দপ্তর হিসেবে কাজ করবে সিইও দপ্তর। নির্বাচনী কর্মী নিয়োগে রাজ্যের উপর নির্ভরশীলতা কমবে কমিশনের। আর্থিকভাবেও রাজ্যের উপর নির্ভরশীলতা কমবে কমিশনের। এর ফলে বিশেষ সমীক্ষার কাজ স্বাধীনভাবে করতে পারবে নির্বাচন কমিশন, বলছে সূত্র। আমরা এই মুহূর্তে আপনাদেরকে ওই চিঠি দেখাচ্ছি জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে, যে চিঠি এসে পৌঁছেছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে স্বতন্ত্র করার নির্দেশ, অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিকের যে দপ্তর আছে সেটাকে স্বতন্ত্র করতে হবে। নবান্নে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। বর্তমানে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীন সিইও দপ্তর। 26-এর ভোটের আগে সিইও দপ্তরকে স্বতন্ত্র করার নির্দেশ নির্বাচন কমিশনের তরফ থেকে। এই মুহূর্তের বড় খবরের দিকে আমরা নজর রাখছি। সিইও দপ্তর নির্বাচনী বিষয়ে স্বাধীন, তবে প্রশাসনিকভাবে কিছুটা নির্ভরশীল রাজ্য সরকারের উপরে। তাহলে কোথাও গিয়ে কি রাজ্য সরকারের কর্মী নিয়োগ এই বিষয়গুলো এড়িয়ে যেতেই বা তারা যাতে নির্বাচনী কাজে কোনো রকম কাজ করতে না পারেন সেই বিষয়টা বন্ধ করার জন্যই কি তাহলে এই চিঠি? দীক্ষার কাছে আবারও যাবো। দীক্ষা, চিঠির বয়ানটা একবার। চিঠির বয়ানটা যেখানে লেখা হয়েছে সেখানে স্পষ্ট বলা হয়েছে যে নির্বাচন কমিশন রয়েছে সেটি কিন্তু অর্থ বিভাগ, অর্থাৎ রাজ্যের যে স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়, যেটাকে আমরা হোম এবং হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট বলা হয়, তার অধীনে। এর ফলে যেটা হয়েছে যে কমিশনকে কোন রকম কাজ করতে গেলে আর্থিক এবং প্রশাসনিক ভাবে তার যে অভাব রয়েছে সেটা স্পষ্ট, কারণ তাকে সেটা যেহেতু স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ের দপ্তরের অধীনে। ফলে এর ক্ষেত্রে কি যেটা হয় যে তার জন্য আলাদা কোনো বাজেট কিন্তু সেই অর্থে রাখা হয় না। আর এই কারণ দেখিয়েই এই জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে মুখ্য সচিবকে চিঠিটা পাঠানো হয়েছে। বলা হয়েছে অর্থ বিভাগের কাছ থেকে সামান্য স্থায়ী অগ্রিমের জন্য কিন্তু নির্ভর করতে হয়, অর্থাৎ অর্থ দপ্তর যেখানে প্রথমে যায় হোম। দীক্ষার সঙ্গে থাকো সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজন বাবু, নিশ্চয়ই আপনি শুনেছেন গোটা বিষয়টা।
বিষয়টা দেখছেন কিভাবে? আপনারাও তো বিভিন্ন সময় অভিযোগ করেছেন, বিভিন্ন সময় বিরোধীরা অভিযোগ করেছে যে এই বিএলআরও হোক ইআরও হোক এরা সবাই রাজ্য সরকারের কর্মী। না দেখুন, আমি জানি না সিইও অফিসকে রাজ্য সরকার তার থেকে মুক্ত করা এই কথাটা মানে কি দাঁড়াচ্ছে? নির্বাচন কমিশনের হয়ে যারা কাজ করবেন তারা সবাই কি রাজ্য সরকারের কর্মী না হয়ে কেন্দ্রীয় সরকারের কর্মী হবেন, অন্যান্য সংস্থার কর্মী হবেন? কি করে হবেন? আমি জানি না। এসব যদি যাই করতে হোক, আমার কথা একটাই, নির্বাচন কমিশন যেভাবে চলার কথা তাতে সেটা অবশ্যই রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে করা উচিত। এটা না করে যদি একতরফা কিছু করে তাহলে বুঝতে হবে তার পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। সেইটা ভালো করে বিবেচনা করাটা জরুরি। জবরদস্তি চাপিয়ে দিলাম এই মনোভাবটা গ্রহণযোগ্য নয়। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ সুজন দা বলুন বলুন। ধন্যবাদ। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে স্বতন্ত্র করার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নে চিঠি পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। বর্তমানে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে রয়েছে সিইও দপ্তর। ২৬-এর ভোটের আগে সিইও দপ্তরকে স্বতন্ত্র করার নির্দেশ নির্বাচন কমিশনের তরফ থেকে। নির্দেশ যদি কার্যকর হয় তাহলে স্বাধীন দপ্তর হিসেবে কাজ করবে সিইও দপ্তর। নির্বাচনী কর্মী নিয়োগে রাজ্যের ওপর আর কোনো রকম নির্ভর করে থাকতে হবে না। আর্থিকভাবেও রাজ্যের ওপরে নির্ভরশীলতা অনেকটাই কমবে নির্বাচন কমিশনের। এর ফলে বিশেষ সমীক্ষার কাজ স্বাধীনভাবে করতে পারবে কমিশন, বলছে সূত্র।